এই গাড়িগুলো আমরা যখন কিনি তখন সর্বোচ্চ ফ্রেশটা কেনার চেষ্টা করি, কারণ আচ্ছা। এই যে আমি প্রথমেই বলেছি যে এই শোরুমটা হচ্ছে আমাদের নিজস্ব জায়গার উপরে করা। তো আমরা অবশ্যই চাবো না যে কোনো গাড়ি সেল করে আমাদের সম্মান হানি হোক বা এটা শিওর থাকেন যে আপনারা যেখান থেকে আসেন গাড়ি দেখে, গাড়ির ফুল কন্ডিশন দেখে আপনার অবশ্যই গাড়ি পছন্দ হবে এবং নোমান ভাইয়ের আস্থা এবং ভরসা ট্রাস্টেড আমরা রাখতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ একেবারে টিপটপ একটা গাড়ি, হ্যাঁ, মনে হয় না 11 মডেলের একটা গাড়ি, খুবই যত্ন সহকারে ইউজ করেছেন। কন্ডিশন আমাদের এখানে যতগুলো গাড়ি আছে সবকিছু শোরুম কন্ডিশনে থাকবে, বুঝতে পেরেছে, মানে কেনার পর কোনো কাজ কোনো কাজ থাকবে না। বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা আসবেন তাদের আর বসে থাকতে হবে না। জি, আপনারা এসে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি সাথে সাথে নিয়ে চলে যেতে পারবেন আপনাদের। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় গাড়ির আন্ডার চেসিস কিন্তু খারাপ থাকে, তো সেক্ষেত্রে মালিকের পক্ষে সম্ভব হয় না ভিতরে ঢুকে সেটা দেখার। হয়তো বা ড্রাইভার সাহেব আসেন বা মিস্ত্রি আসে দেখেন, আপনি চাইলে গাড়ি বের করে এই র্যাম্পে উঠিয়েও কিন্তু নিচে চেক করতে পারবেন। জি ভাই। তো এতে করে হবে কি, আসসালামু আলাইকুম, একেবারে নতুন একটা শোরুমে চলে আসছি। শোরুমের নাম হচ্ছে কারনেশন। শাটার গুলো অফ করা হচ্ছে এই কারণে, দেখেন দুইটা শাটারই হচ্ছে অটোমেটিক উঠে যাচ্ছে। তো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যদিও এটা শোরুমের সাথে কোনো সম্পর্ক নেই, মানে গাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, বাট আসলে তারা কতটা শৌখিন, মানে জিনিসটা অটো দিয়েছে, এটা আমার কাছে ভালো লাগছে। এই জন্য আসলে এইভাবে ভিডিওটা প্রথম থেকে শুট করলাম আর কি। তো এনিওয়ে আমরা শোরুমে চলে যাচ্ছি। আমাদের সামনে দুইজন আছেন, দুইজনই হচ্ছেন এই শোরুমের ওনার, পার্টনার। দুইজনই তো আপনারা পার্টনার ভাই। তো একজন হচ্ছে দিগন্ত ভাই, আরেকজন হচ্ছে তানজিদ ভাই। ভাই থেকে শুরু করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম নোমান ভাই, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই শোরুমের অ্যাড্রেসটা একটু আগে ছোট করে বলে দেন। আচ্ছা, আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে হাতিঝিল মধুবাগ। আচ্ছা, হাতিঝিল মধুবাগে এসে মধুবাগ থেকে সোজা মিরবাগের দিকে আসলে আমাদের শোরুমের। তো একেবারে ইজিয়েস্ট একটা লোকেশন এই হচ্ছে হাতিঝিল মধুরবাগ ঢোকার রোড। এখান থেকে কিন্তু এই যে হাতিঝিলটা দেখা যাচ্ছে। সো ঢুকে জাস্ট একটু সামনে আসলেই হাতের বামে হচ্ছে তাদের শোরুমটা, এবং ইয়াং জেনারেশনের শোরুম। আপনি দেখেন, প্রথমে তো দেখালাম যে অটো শাটার, তো অনেক শখ করে আসলে শোরুমটা দিয়েছে। শোরুম ভাই এটা কি একেবারে নতুন না কি অবস্থা না, ভাই? আমাদের শোরুমটা হচ্ছে নতুন, বাট আমাদের বিজনেস আরো 5-6 বছর ধরে আমরা বিজনেসটা করি। আচ্ছা, বাট এটা নিজেদের জায়গার উপরে আমরা শোরুমটা দিয়েছি, একদমই ফুলি নিউ আর কি। আমরা প্রিমিয়ার 2016 থেকে শুরু করি। আচ্ছা, প্রিমিও 2016 থেকে আমরা শুরু করব। এটা হচ্ছে 16 নিউ শেপ। এটা রেজিস্ট্রেশন এর কত ভাই? এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2019 সালে। 2019 সালে। জি। আর এটার পেপারস কি অবস্থা? পেপারস আপ টু ডেট আছে, to দুটাই date। হচ্ছে 27 পর্যন্ত আপনি আপ টু ডেট করা আছে। হেডলাইট যে দেখতে পাচ্ছি এগুলো কি গাড়ির সাথে? হেডলাইট, ব্যাকলাইট সবকিছুই আমাদের অরিজিনাল, এবং গ্লাস গ্লাস এবং যাবতীয় যা কিছু রয়েছে সবকিছু অরিজিনাল রয়েছে। আচ্ছা, আর এই হচ্ছে ইন্টেরিয়র দেখতে পাচ্ছি। এই যে সিটটা দেখতে পাচ্ছি, এটা কি গাড়ির সাথে সিট? এটা হচ্ছে অরিজিনাল সিট, এটার উপরে এতদিন কভার ছিল, তো আমরা কভারটা খুলে আপাতত সিটটা রেখেছি এবং মানে seat এ অরিজিনাল যে সিটের কভার original সেটাই seat এ আছে রয়েছে, আর হ্যাঁ। কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মাইলেজ দেখা যাচ্ছে 51,000 সামথিং। এটা কি অরিজিনাল মাইলেজ? জি, এটা অরিজিনাল মাইলেজ। যে আচ্ছা। এইটা যে মালিকানা গাড়ি ছিল তার 3টা গাড়ি ছিল, তো এটা সে খুব কম ইউজ করেছে আচ্ছা, এবং বাকি গাড়িগুলো সে একটু বেশি বুঝতে রাফ ইউজ পেরেছি। করে আর কি। সো আমরা যদি একটু প্যাড গুলো দেখাই আপনাদের, এই জায়গাগুলো অনেক সময় দেখবেন যেগুলো কিন্তু রং উঠে যায়। আমি যদি সামনের একটু দেখাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু উঠে যায়। এখানে বেশ একটা ভালো অবস্থা থাকে জি, না? এই সিটটা সবচেয়ে বেশি ইউজ হয়, Use কারণ হয়, এটা হ্যাঁ। ড্রাইভাররা ইউজ করে। আপনার গাড়ি যখন চালাতে হবে ড্রাইভার এটা ইউজ করে। এইটা এই ইয়াগুলো বেশি ময়লা হয়ে যায়, বাট আমাদের গাড়িটা আপনি বুঝতে পারবেন যে যখন দেখবেন যে আমাদের গাড়ির ইন্টেরিয়র এবং সাইডের যেই প্যাডগুলো আছে এগুলো কতটা ফ্রেশ। এই ফ্রেশ দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের গাড়িটা কতটুকু ফ্রেশ আছে। আচ্ছা, আর পিছনে গ্লাস, লাইট এগুলো তো গাড়ির সাথে ভাই? হ্যাঁ, পিছনের লাইট এবং গ্লাস সবকিছু গাড়ির সাথে। আপনি এখানে জাপানের যে স্টিকার গুলো রয়েছে স্টিকার গুলো এখানে দেখতে পারবেন। বর্তমানে অনেক গাড়ি শোরুমে বা গাড়ি যারা সেল করে তারা হচ্ছে ফেক স্টিকার লাগায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো স্টিকার হ্যাঁ, ফেক sticker পাওয়া যায়, আপনি দেখলে fake বোঝা পাওয়া যায় আবার। দেখলে আপনি বুঝতে পারবেন, হয়তো কাস্টমার না বুঝলে আমরা শোরুম যারা ওনার আছি বা যারা আপনারা যারা রেগুলার মানে গাড়ি নিয়ে কাজ হ্যাঁ। করেন তারা এগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এই গাড়িগুলোর স্টিকার কোনটা অরিজিনাল এবং ব্যাক কোনটা বোনেটটা যদি একটু কষ্ট করে দেখাতেন ভাই। সো গাড়িটা কিন্তু ওভারঅল একবারে ইনটেক টাইপের আছে, একেবারে ফ্রেশ আছে। আমার মনে হয় যারা একটা নিউ শেপের প্রিমিও খুঁজতেছেন, মানে একটু ফ্রেশ কন্ডিশনের মধ্যে, লাইক কাইন্ড অফ রিকন্ডিশনের মতো, তারা চাইলে কিন্তু এটা দেখতে পারেন।
তো আমরা একটু পিছনে দেখা দিচ্ছি, এটা জি। এলপিজি করা ভাই না? এটা আমাদের এলপিজি করা 6 লিটার একটা সিলিন্ডার রয়েছে। আচ্ছা। আর যদি একটু এইখানে দেখাতেন। আপনার আমাদের ব্যাগকে যদি দেখেন আপনি, এখানে হচ্ছে স্পেয়ার চাকাটা রয়েছে এবং এইখানে সবকিছু অরিজিনাল রয়েছে, আপনি চেক করে দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা। গাড়িতে কোনো খোলা কাটা মান নেই, এই যে এই সাইড গুলো আপনি যদি দেখেন সুন্দর করে, এবং গাড়ির যে ব্যাকলাইট গুলো রয়েছে সেখানে কোডও লেখা আছে এখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে অরিজিনাল যে লাইট সবকিছু original আর কি। আচ্ছা। সো এই হচ্ছে এই প্যাড, সাউন্ড গুলো কিন্তু খুবই স্মুথ, হ্যাঁ। আর এই হচ্ছে সামনের ড্যাশবোর্ড, হ্যাঁ, খুবই খুবই নিট এন্ড ক্লিন দেখতে পাচ্ছেন ভাই। ইঞ্জিনটা যদি একটু কষ্ট করে দেখাতেন ভাই, এসি থেকে শুরু করে বাকি সবই দিকে ঠিক আছে? আমাদের প্রত্যেকটা গাড়ি আমরা শোরুম কন্ডিশন করে রেডি করে রাখি, কারণ আমাদের নিজেদের ওয়ার্কশপ রয়েছে। আচ্ছা তো আচ্ছা। আমাদের গাড়িতে আল্লাহর রহমতে আপনার গাড়িতে কোনো রকম কাজ আপনি খুঁজে পাবেন না। যদি কোনো কাজ আপনি খুঁজে পান বা চেক করে যদি কোনো কাজ আপনার মনে হয়, সেটা আমরা করিয়ে দিব। আচ্ছা, কেউ যদি চায় যে ভাই আমি নেওয়ার সময় একটা সার্ভিস সেন্টার থেকে এটা আমি চেক করে নিব, জি তো সেটা কি পসিবল? জি পসিবল। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাড়ি চেক করে তারপর আপনি গাড়িটা নিতে পারবেন। আচ্ছা, তো এটা হচ্ছে মডেলের কত? এটা হচ্ছে 2016 প্রিমিও, 2016 সালের এসিএক্স প্যাকেজ, 2019 সালের রেজিস্ট্রেশন, আচ্ছা, পেপারস আপ টু ডেট। পেপারস আপ টু ডেট। প্রাইস কত পড়তেছে তাহলে? আচ্ছা, প্রাইস এটা আমাদের মার্কেট প্রাইসে অনেক হাই প্রাইস দেওয়া আছে। তো যেহেতু নোমান ভাই আমাদের এখানে ফার্স্ট টাইম এসেছে এবং নোমান ভাইয়ের ব্লগ থেকে আমরা কাস্টমার চাচ্ছি, তো এটা আমি প্রাইস চাচ্ছি হচ্ছে 30,80,000 টাকা। তারপরও যদি নোমান ভাইয়ের ব্লগ দেখে কেউ আসে, সেই ক্ষেত্রে আমি তাকে কিছুটা অনার করতে পারবো ইনশাল্লাহ। তবে এটা শিওর থাকেন যে আপনারা যেখান থেকে আসেন, গাড়ি দেখে, গাড়ির ফুল কন্ডিশন দেখে আপনার অবশ্যই গাড়ি পছন্দ হবে এবং নোমান ভাইয়ের আস্থা এবং ভরসা ট্রাস্ট আমরা রাখতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের এই গাড়িটা হচ্ছে টয়োটা প্রিমিও এসিএক্স 2015 মডেল, 18 রেজিস্ট্রেশন। গাড়িটা এলপিজি কনভার্ট করা আছে এবং গাড়িটা ওভারঅল যা কিছু রয়েছে সবকিছু ফ্রেশ এবং অরিজিনাল কন্ডিশন। এটা হচ্ছে আপনার প্রিমিয়ার মধ্যে সব থেকে হাই প্যাকেজের গাড়ি। জি। অনেকগুলো প্যাকেজ হয় প্রিমিয়ার মধ্যে, এফএক্স হচ্ছে সব থেকে হাই প্যাকেজ। এটাতে আপনারা আইডল স্টপ পাবেন, সিট পাওয়ার পাবেন, পাশাপাশি এই যে গুটি ফেব্রিক্সটা এটা কিন্তু পাবেন। এটাই কিন্তু অনেকে খুঁজে থাকে এবং দেখা যায় এগুলো কিনতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু অনেক নোংরা থাকে, লাল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমি যখন ভিডিও শুট করতে আসছি ভাইয়ের শোরুমে, ভাইয়ের অফিসে বসছি, ভাই তারপর আবার গাড়ি আমাকে প্রতিটা গাড়ি দেখাইলো যে ভাই এই আমার গাড়ির কন্ডিশন দেখেন, আপনি দেখেন, তারপর আপনি বলেন যে আপনি ভিডিও করবেন কি করবেন না, বা আপনার কাছে কেমন মনে হয়েছে। সো আমার কাছে ব্যক্তিগতভাবে প্রথম যে গাড়িটা দেখালাম সেটা তো মাশাআল্লাহ অনেক ভালো। এটাও যদি দেখায় আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন ভিডিওতে মাশাআল্লাহ কতটা ভালো লাগতেছে, এবং বাস্তবে যদি ইনশাল্লাহ আসেন, ইনশাল্লাহ গাড়িটা আপনাদের পছন্দ হবে। মানে কন্ডিশনের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ নাই ভাইয়াদের এখানে। এই যে দেখেন, এই প্যাড গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে সুতা উঠে যায়, লালচে কালার হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। তো ভাই এগুলো যদি লাল হয়ে যায়, এগুলো তো ক্লিন করা যায় না, যতই ক্লিন করা ঠিক এই হয়। ফেব্রিকটা আসলে ক্লিন করাটা একটু টাফ, Tough না? যেহেতু এটা হচ্ছে আপনার গুটি ফেব্রিক। হুম হুম। এটা এবং এটা ঝুলেও যায়, ঝুলেও তো যায়। হ্যাঁ এটা একটু লুজ হয়ে যায় আর কি। তো আমাদের এই ফেব্রিকটা একদম আপনি দেখবেন যে একদম ফুললি টাইট রয়েছে হ্যাঁ 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 হ্যাঁ। এবং ফেব্রিকটা ফুললি ক্লিন রয়েছে। জি। নোমান ভাই, আসলে এই গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি আমাদের নিজস্ব টাকাতে কেনা। তো এই গাড়িগুলো আমরা যখন কিনি তখন সর্বোচ্চ ফ্রেশটা কেনার চেষ্টা করি, কারণ আচ্ছা। এই যে আমি প্রথমেই বলেছি যে এই শোরুমটা হচ্ছে আমাদের নিজস্ব জায়গার উপরে করা। হুম হুম। তো আমরা অবশ্যই চাবো না যে কোনো গাড়ি সেল করে আমাদের সম্মান হানি হোক বা হুম। আমাদের কাস্টমারদেরকে আমরা ঠিক মতো একটা গাড়ি না দিতে পারি, এরকম আমরা বুঝতে কখনো পেরেছি। চাবো না। তো এই গাড়িগুলো দেখেন আপনি, একদম ফুললি ফ্রেশ এবং লোডেড টাইপের গাড়ি। কারণ বর্তমান বাজারে সত্য বলতে 2015 মডেলের গাড়ি যদি আপনি কিনতে যান প্রিমিয়াম, মানে বিশেষ করে এফএক্স প্যাকেজ, এইরকম ফ্রেশ পাওয়াটা একটু টাফ হবে। জি। তো আমার কাছে সেটাই মনে হচ্ছে যে ভাই একটু আগে যে কথাটা বললো যে নিজেদের টাকায় গাড়ি কিনে নিজের জায়গায় শোরুম, তো এমন কিছু আমরা করব না যেটার কারণে আমাদের নিজেদের সম্মান হানি হোক। তো এটা আসলে সত্য, এটা গাড়ি দেখলেই বোঝা যায়। আর ভিডিওতে তো মাশাল্লাহ খুবই ভালো লাগতেছে। আশা করি বাস্তবে যখন আসবেন ইনশাল্লাহ এর থেকে ভালো গাড়ি লাগবে। ভাই ইঞ্জিনটা যদি একটু কষ্ট করে দেখা দিতেন। আর আরেকটা কথা হচ্ছে নোমান ভাই, এই গাড়িতে এখনো অরিজিনাল কালার রয়েছে। এখনো এখনো অরিজিনাল কালার রয়েছে এই গাড়িতে, কোনো রকম কোনো কালার আমাদের করানো হয়নি, কিন্তু টাচ আপের কাজ রয়েছে একদম মাইনর, আচ্ছা যেগুলো আমরা রেখে দিয়েছি কারণ কাস্টমার যেন বুঝতে পারে যে গাড়িটা কতটুকু ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে। বুঝতে পেরেছি। তো কারেন্ট চলে গেছে আর কি, যাই হোক সমস্যা নাই। তবে গাড়ি ভাই পণ্য অনুযায়ী অনেক ভালো আছে। আমি রিকোয়েস্ট করবো আপনি দরকার হলে আরো 10টা 20টা গাড়ি দেখবেন,
তারপর এই গাড়িটা নাভানা থেকে মেনটেন করা ছিল। আচ্ছা, নাভানা থেকে মেনটেন করা, নাভানা করে সিল না? করা, হ্যাঁ আচ্ছা এলপিজি করে মেনটেনও নাভানা থেকেই সে করেছে। আচ্ছা আর গাড়িটা সে কিনেছিল সালসাবিল থেকে, পার্সোনাল পেরেছি। ইউজ ছিল। মানে সালসাবিল তো বাংলাদেশের যদি হাতে গোনা 2-3 ইম্পোর্টার থাকে ভালো গাড়ির, তাদের জি। মধ্যে একজন একজন। অবশ্যই, যারা আবার চিনেন- নাভানাও কিন্তু ওয়ার্কশপের মধ্যে 1-2টার মধ্যে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তার রুচি আসলে কতটা ভালো সে জি। এইসব জায়গা থেকে করছেন। তো এই গাড়ি যে নিবেন ইনশাল্লাহ সেই জিতবেন। প্রাইস কেমন পড়বে ভাই? আচ্ছা, এইটার আমরা হচ্ছে আস্কিং প্রাইস চাচ্ছি হচ্ছে 26,50,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। জি, আস্কিং প্রাইস। আসার পর যেহেতু আপনার ব্লগ দেখে কেউ আসে, তাহলে অবশ্যই আপনার সম্মান রক্ষার্থে আমরা কিছুটা কমাই। ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন আমরা একটা ওল্ড শেপের এলিয়েন দেখাবো। গাড়িটার শেপটা যদি আমি একটু দেখাই, দেখেন একেবারে জাপানি শেপ কিন্তু আছে। হয়তো রং করা থাকতে পারে, ওটা আলাদা হিসাব। বাট শেপের কথা যদি বলি, গ্রাফিক্স এর কথা যদি বলি, একেবারে জাপানি গ্রাফিক যেটা সেটা কিন্তু আছে। এবং ইনশাআল্লাহ আপনারা যেখান থেকে আসেন না কেন এই গাড়িটা ইনশাআল্লাহ পছন্দ হবে। ভাই এটা মডেলের কত? আচ্ছা, এটার মডেলটা হচ্ছে এলিয়ন 2011 মডেল, 15 রেজিস্ট্রেশন। আর এই গাড়িটা তো আমাদের এলপিজি করা আছে, এলপিজি কনভার্ট করা। আর গাড়িটা খুব কম লো মাইলেজের একটা গাড়ি। আচ্ছা, হেডলাইট যে ভাই দেখতে পাচ্ছি এটা কি গাড়ির সাথে? জি, হেডলাইট, ব্যাকলাইট, আমাদের এখানে আল্লাহর মতো যতগুলো গাড়ি রয়েছে সবগুলোর হেডলাইট, ব্যাকলাইট এবং গ্লাস সবগুলো অরিজিনাল পাবেন। কোনো আচ্ছা। কিছু এবং খোলা কাটা পাবেন না কোনো গাড়িতে, সবকিছু ফ্রেশ গাড়ি পাবেন। মানে আপনারা কি হেডলাইট চেঞ্জ হলে গাড়ি কিনেন না? এটা না, আমরা এরকম কোনো গাড়ি আমাদের শোরুমে আনি না। আমাদের কথা হচ্ছে আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করে আমাদের শোরুমটা আর কি। বুঝতে পেরেছি। এবং পুশ স্টার্ট এবং এই জায়গাটা দেখেন মাশাআল্লাহ কতটা নিট এন্ড ক্লিন। কারণ এই জায়গায় তো সব থেকে বেশি ইউজ হয়। জি। কারণ গাড়ি স্টার্ট দিবেন এই জায়গা থেকে, এই জায়গা ধরতেই হবে। এবং ড্রাইভার সাহেবরা যেখানে বসেন এই যে এইসব জায়গা কিন্তু ধরতেই হবে আপনাদের, হ্যাঁ। তো এইসব জায়গা কিন্তু যদি একটু দেখে কিনেন, আমার মনে হয় একটা ভালো গাড়ি কিনতে পারবেন আপনি যেখান থেকে নেন, হ্যাঁ। তো ভাইরা আসলে ভালো ভালো গাড়ি কালেকশন করে থাকে। তাদের গাড়ি যে কয়টা আমি দেখলাম, আমার কাছে প্রতিটা গাড়ি মাশাআল্লাহ খুবই ভালো মনে হয়েছে। এবং পিছনে কিন্তু গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন, এই লাইট অরিজিনাল পাচ্ছেন। ব্যাক বনেটটা যদি একটু খুলে দিতেন। সো একেবারে টিপটপ একটা গাড়ি, হ্যাঁ। মনে হয় না 11 মডেলের একটা গাড়ি। খুবই যত্ন সহকারে ইউজ করেছেন। এই যে দেখেন, এগুলা দেখেন। আসলে এটার মালিকরা ধন্যবাদ দিতে হয়, কারণ এত যত্ন সহকারে চালাইছে। আসলে আমরা চেষ্টা করি এইরকম মালিক থেকে গাড়ি কেনার, যেসব মালিকরা খুব যত্ন সহকারে গাড়ি চালায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর পাশাপাশি আপনারা তো অনেক খুঁজে গাড়ি কিনেন, আপনাদেরও একটা হ্যাসেল হয়। জি। কারণ যেহেতু আপনাদের টাকা দিয়ে ব্যবসা করেন, টাকা থাকলে তো গাড়ির অভাব নাই। বাট ভালো গাড়ির কিন্তু আসলে অভাব। এই যে দেখেন, এই যে এগুলো দেখেন মাশাআল্লাহ। মানে এটা আসলে আপনি নিজেরই বিশ্বাস হবে না যে 2011 মডেলের গাড়ি এখন পর্যন্ত এতটা ফ্রেশ কিভাবে সম্ভব। সাউন্ড গুলো যদি নাই, একেবারে স্মুথ সাউন্ড। ভাই কষ্ট করে যদি ইঞ্জিনটা একটু দেখায় দিতেন। এগুলো তো পেপারস বা সবকিছু আপডেট, হ্যাঁ। সবগুলো পেপারস আপডেট করা, আর কোনো কাজ পেপারস নিয়ে কাম কোনো কি? রকম চিন্তা করতে হবে না, আমাদের সবগুলো গাড়ি পেপারস আপডেট করা আছে। আর কাজ কাম কোনো কি? না না, কোনো রকম কোনো কাজ থাকবে না কোনো গাড়িতে ইনশাল্লাহ। আচ্ছা, বুঝতে পেরেছি। সো এই হচ্ছে ইঞ্জিনের পোর্শন। এই যে এগুলা দেখেন, হ্যাঁ। এই জিনিসগুলো দেখেন, এগুলা দেখলেও কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। এই যে এই জায়গাটা দেখেন, হ্যাঁ। আপনি 2011 মডেল গাড়ি যদি কিনতে যান, ম্যাক্সিমাম দেখবেন যেখানে 2-3টা দাগ পড়ে যায়, এটা জাস্ট একটা দাগ পড়ছে। সো এই ছোট ছোট বিষয় কিন্তু অবশ্যই একটু দেখে নেবেন, হ্যাঁ। এই যে দেখেন, এটার যদি ভাই প্রাইজে আসি কেমন পড়বে প্রাইস? আচ্ছা, এইটা আমরা হচ্ছে আস্কিং প্রাইস চাচ্ছি হচ্ছে 22,30,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আসার পর কিছুটা অনার আসার পর অবশ্যই আপনার ব্লগ দেখে আসলে আমরা অবশ্যই কিছুটা কমাবো। হচ্ছে টয়োটা অ্যাকুয়া হাইব্রিড গাড়ি, এটা 2013 মডেল এবং হচ্ছে 2018 রেজিস্ট্রেশন। আচ্ছা, গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ। গাড়িটার ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস, দুটো হেডলাইট এবং পিছের ব্যাকলাইট সবকিছু অরিজিনাল রয়েছে। এটা কি ভাই পলিশ করা আছে বর্তমানে? বর্তমানে পলিশ করা আছে। আচ্ছা, আচ্ছা, শোরুম কন্ডিশন, আমাদের এখানে যতগুলো গাড়ি আছে সবকিছু শোরুম কন্ডিশনে থাকে, বুঝতে পেরেছি। মানে কেনার পর কোনো কাজ কাম কোনো থাকবে না? কাজ থাকবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। সো এটা একটা সুবিধা, বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা আসবেন তাদের আর বসে থাকতে হবে না। জি, আপনারা এসে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি সাথে সাথে নিয়ে চলে যেতে পারবেন আপনাদের বুঝতে কাছে। পেরেছি। আর চাইলে তো যে কোনো সার্ভিস সেন্টার চেক করে যে নিতে কোনো সার্ভিস পারবেন। সেন্টার থেকে আপনি চেক করতে পারবেন। এই যে আমরা প্যাড গুলো দেখেন, এই যে পুশ স্টার্টের জায়গাটা দেখেন, স্টিয়ারিংটা দেখেন। এই জিনিসগুলো দেখলে কিন্তু মোটামুটি বোঝা যায় যে গাড়িটা আসলে কিরকম ইউজ হয়েছে। আর এই গাড়িগুলো তো সাধারণত সেলফ ড্রাইভ হয়,
ওই ড্রাইভিং পজিশনটা বেশি ইউজ হয়, কারণ হাজবেন্ড ওয়াইফ চালায় সামনে বসে। যেমন ধরেন এই যে দরজাগুলো কিন্তু অনেক হার্ড, এইসব দরজা এইগুলো মানে মানে মানুষ কম বসছে আর কি কম পিছনে, বসছে, ঠিক না ভাই? জি। So, এই গাড়িগুলো কম্প্যাক্ট গাড়ি, তো এগুলো হচ্ছে ফ্যামিলি ইউজের জন্য পারফেক্ট একটা গাড়ি। আচ্ছা আচ্ছা। ভাই এটা এখন যেভাবে রয়েছে এটা একদম মানে র র আর কি, যেভাবে র ছিল ওইভাবে আছে। এটা আমরা আপনি এখনো clean ওয়াশ করবেন? ক্লিন করিনি ব্যাক সাইডটা। আপনি দেখেন কতটুকু ফ্রেশ এখনো গাড়িটা। আপনি যদি পুরো পোর্শনটা দেখান, ব্যাক পোর্শনটা, তাহলে আপনি বুঝতে পেস্টিং পারবেন। গুলো দেখেন জি, সব এগুলো একবারে সব ভালো জাপানি আছে। পেস্টিং যেভাবে ছিল জাপানি সেভাবেই পেস্টিং, আছে। এটা ভাইরা ওয়াশ করে ফেলে, যেহেতু আউটলুক পলিশ হয়ে গেছে ওটা করে ফেলবে আর কি। তো এই যে দেখেন, হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই গাড়িগুলা এক এক জায়গায় এক এক দামে সেল হয়, জি। তো গাড়ির দাম কিন্তু ভাই সবসময় হয় কন্ডিশনের উপর। কিছু গাড়ি আছে যে হয়তো আর্জেন্ট টাকা দরকার, ওই জন্য হয়তো অনেকে কমে সেল করে দেয়, বাট মেইনলি গাড়ির দাম হয় কন্ডিশনের উপর। কন্ডিশন যত ভালো, আপনিও যদি সেল করতে যান আপনি কিন্তু কম দামে সেল করবেন না। না, কন্ডিশন খারাপ হলে আপনিও কম দামে সেল করবেন। Sell করে তো দিবেন। যেখানে যান কন্ডিশনের প্রায়োরিটি দিবেন। এটা হচ্ছে ভাই 13 মডেল, রেজিস্ট্রেশন কত, এটা 13 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2018 সালে। প্রাইস কেমন পড়বে? আচ্ছা, এইটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 11,80,000 টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। আটটা পর কিছুটা অনার করা হবে। আপনার ব্লগ দেখে আসলে আমরা অবশ্যই চেষ্টা করব যতটুকু অনার করা যায়। তো নোমান ভাই, এই ছিল আমাদের গাড়ি কালেকশন। আমাদের এই পাশে আমাদের একটা গাড়ি সার্ভিসের একটা সেন্টার আচ্ছা, করেছি আমরা, যদি আসেন দেখতে পারবেন। So এটা হচ্ছে এই হচ্ছে সার্ভিস সেন্টার। এই সার্ভিস সেন্টার করার মেইন রিজনটা হচ্ছে আমাদের যে শোরুমের গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোকে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য আচ্ছা। আমাদের অন্য কোথাও পাঠানো প্রয়োজন পড়ে না। আমরা এখান থেকে আমাদের সার্ভিসটা, আমাদের গাড়িগুলো ক্লিন করি। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যেটা, সেটা আমাদের যখন গাড়িটা আমরা সেল করি, সেল করার পরে আমাদের কাস্টমারকে আমরা 5টা ফ্রি ওয়াশ সার্ভিস এবং 1 ইয়ার আফটার সেল সার্ভিস থাকে। আচ্ছা, তো আপনি ধরেন আমাদের এই এলাকা দিয়ে আসছেন, তখন আপনার মনে হলো যে আপনার গাড়িটা ওয়াশ করা লাগবে, আপনি চাইলে আমাদের এখান থেকে ফ্রিতে ওয়াশ করে নিয়ে যেতে পারবেন। এটা আমরা কোনো টাইম বাধ্যবাধকতা নেই। আমাদের এখানে আপনি 5টা ফ্রি সার্ভিস পাবেন। তো এটা আপনি 1 বছরের মধ্যে 5টা কমপ্লিট করতে পারেন, বা আপনি 3 বছরের মধ্যেও 5টা কমপ্লিট করতে পারেন। এই জিনিসটা শুধুমাত্র করেছে আমাদের কাস্টমারদের সাথে আমাদের একটা ভালো রিলেশন এবং বন্ডিং আচ্ছা, রাখার জন্য। আর আরেকটি কথা নোমান ভাই, যেটা হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে মগবাজার মধুবাগ। তো মগবাজার মধুবাগে কোনো ভালো কার ওয়াশ নেই। যেই গাড়ি কার ওয়াশ গুলো আছে সেগুলো হচ্ছে আপনার রোডের উপরে রেখে করে, এরকম র্যাম্প করে কোনো কার ওয়াশ নেই। ভালো কার ওয়াশের জন্য আমাদেরকে যেতে হয় হচ্ছে তেজগাঁর সাইডে, অথবা আমাদের রামপুরার সাইডে কিছু কার ওয়াশ রয়েছে, সেখানে যেতে হয়। তো আমাদের মগবাজার এরিয়াতে যারা রয়েছে তাদের জন্য, তাদের কার ওয়াশের জন্য আমাদের এই ব্যবস্থাটা করা। এখানে আসলে আপনি, আমাদের কয়েক রকমের গাড়ি সার্ভিস রয়েছে, এবং গাড়ি সার্ভিসের পাশাপাশি আমাদের হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ, অয়েল ফিল্টার চেঞ্জ, ইঞ্জিন এয়ার ফিল্টার চেঞ্জ, এসি ফিল্টার চেঞ্জ, এবং বাকি যত যাবতীয় যা আছে ইন্টেরিয়র ওয়াশ, সবকিছু আপনি এক ছাদের নিচে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনারা আরেকটা সুবিধা পাচ্ছেন। এখানে তো আপনারা গাড়িটা দেখলেন, গাড়ির আউটলুক, ইন্টেরিয়র সবকিছু দেখে আপনার পছন্দ হয়েছে, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় গাড়ির আন্ডার চেসিস কিন্তু খারাপ থাকে। তো সেক্ষেত্রে মালিকের পক্ষে সম্ভব হয় না ভিতরে ঢুকে সেটা দেখার, হয়তো বা ড্রাইভার সাহেব আসেন বা মিস্ত্রি আসে দেখেন। আপনি চাইলে গাড়ি বের করে এই র্যাম্পে উঠিয়েও কিন্তু নিচে চেক করতে পারবেন। জি ভাই। তো এতে করে হবে কি, আপনার জন্য একটু সুবিধা হলো যে না গাড়িটা আসলে এমন, ঠিক না? জি তো ভাই। এটা কিন্তু কারনেশন নিয়ে আসছে, বাংলাদেশের হাতে কোনো 2-1টা শোরুম আছে যারা এই সুবিধা দেয়, তার মধ্যে কারনেশন অন্যতম। তো ধন্যবাদ কারনেশনকে এই ধরনের সুযোগ সুবিধা কাস্টমারকে দেওয়ার জন্য। তো ভাই এই তো ছিল মোটামুটি কালেকশন প্লাস সার্ভিস। পরিশেষে কিছু বলবেন কিনা? জি নোমান ভাই, আমি প্রথমেই বলেছি যে এটা আমাদের নিজস্ব জায়গার উপরে আমাদের হচ্ছে শোরুমটা দেওয়া। তো আমি অবশ্যই চাবো না যে আমার কোনো অসম্মান হোক, এবং এই এলাকাতে আমাদের দুজনেরই একটা সম্মান আছে। তো এই সম্মান ধরে রাখার জন্য আমাদের যে গাড়ি কালেকশনগুলো আপনি দেখেছেন সবগুলো হচ্ছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি। গাড়ি নিয়ে আমরা কখনো কোনো কম্প্রোমাইজ করি না। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন, আমাদের গাড়িগুলো সবসময় দেখবেন যে ফ্রেশ এবং অথেন্টিক গাড়ি পাবেন। তো অথেন্টিক এবং ফ্রেশ গাড়ি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে কার্নেশনে। তো ভাই, তুমি কিছু বলবো নাকি? হ্যাঁ, আমি বলবো হচ্ছে যে আপনারা তো গাড়ি দেখলেন এবং আমাদের সার্ভিসটাও দেখলেন, সার্ভিস সেন্টারটা। তো আমাদের ইচ্ছা আছে যে সামনে আমরা এটাকে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে নিয়ে আসবো, যেখানে আপনি এক ছাদের নিচে সব সার্ভিস পাবেন এবং এখান থেকে মানে বসে থেকে সব করে নিয়ে যেতে পারবেন, সব কমপ্লিট করে নিয়ে যেতে পারবেন এবং আপনাদের অন্য কোথাও যেতে হবে না। জি ভাই, জি ভাই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।